আহ, আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবক। আজকের ক্লাসটা একটু শর্ট হবে। শুধুমাত্র আমরা এইচডব্লিউ গুলো দিয়ে আজকের ক্লাসটা শেষ করব। আহ, গত ক্লাসে আমরা কবিতা দুইটা পড়া নিয়েছিলাম। আজকে নিব হচ্ছে ছুটি কবিতাটা। হ্যাঁ, ছুটি কবিতাটা লিখেছে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। ছুটি কবিতাটা লিখেছেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুর। তো মেঘের কোলে কি হেসেছে রোদ হেসেছে, কি গেছে টুটে বাদল। হ্যাঁ, তো এখানে চারটে প্রশ্ন আছে। আর কোথায় ছুটে বেড়াই কোন মাঠে, ঠিক আছে। এরপরে হচ্ছে ট্রেন। ট্রেন কবিতাটি লিখতে হচ্ছে শামসুর রহমান। ট্রেন কিভাবে চলে, কখন ট্রেন চলছে, কার উপর বাজনা বাজে, পুলের উপর বাজনা কিভাবে বাজে। দুইটা আর একটা বুর হলো, এটা লিখেছেন কাজী নজরুল ইসলাম। এই কবিতার প্রশ্নগুলো আমরা শিখব। অর্থাৎ বাংলা আজকে আহ, খুবই সংক্ষিপ্ত ক্লাস হবে, জাস্ট এইচডব্লিউ দেওয়া তিনটে। হ্যাঁ, কি কি হলো, এক হলো ছুটি কবিতা, 2 নম্বর হলো ট্রেন কবিতা, 3 নম্বর হলো বুর হলো। হ্যাঁ, তো বুর হলে কি খুলতে বলা হয়েছে, কাকে উঠতে বলা হয়েছে, এই ধরনের প্রশ্নগুলো। কোন গাছে ডাকিছে। তরি কি করতে বলা হয়েছে, তরি কি করতে বলা হয়েছে, খুলি হাল তুলি পাল। হ্যাঁ, এই লাইনটা হবে উত্তর। আচ্ছা, বাংলার পরে এইচডব্লিউ ইংরেজিতে যেটা দেব। গত ক্লাসে আমরা এইচডব্লিউ ইংরেজি এ পর্যন্ত শেষ করছি। তো আজকে আমরা দেখব হচ্ছে একটা, যেটা হচ্ছে আসলে না পড়ায় দিলেও হবে এরকম একটা টপিক দেব। মেক সেন্টেন্স যেহেতু এখানে পড়ছি আমরা, এই পাশে কিছু মেক সেন্টেন্স আমরা একটু খেয়াল করি। শীট নাম্বার 5 মেক সেন্টেন্স এখান থেকে। এই পৃষ্ঠায় শব্দের অর্থ সহ দেওয়া আছে। হ্যাঁ, শব্দের অর্থ সহ দেওয়া আছে। তো মেক সেন্টেন্স কিভাবে করতে হয় এগুলো কিন্তু আমরা মোটামুটি হচ্ছে 2টা ক্লাসের মাধ্যমে সবকিছু বুঝতে পারছি। তো এই পাশে আমরা মেক সেন্টেন্স গেট থেকে শুরু করে গেট, ওল্ড, ওন, লেজি, সেল, জো, রাইস, প্লে, রুট, আন্ডার, উইক, গ্রেট, ডিয়ার, ডিয়ার পর্যন্তই থাকবে। হ্যাঁ, ডিয়ার পর্যন্ত। হ্যাঁ, এই ডিয়ার পর্যন্ত হচ্ছে আজকে আমরা কমপ্লিট করব। ডিয়ার পর্যন্ত কমপ্লিট করব, ঠিক আছে। কেউ যদি এখানে দেখা যায় যে আমরা একটু নিজে থেকেও কিছু কভার করব শীটের, যেমন এখানে অনেক অংশ আছে যারা আমরা পারি, তখন আমরা কি করব, নিচে থেকে কিছু অংশ নিজে নিজে পড়ে রাখবো, ঠিক আছে। যারা পারবে পুরাটা, আর যারা না পারবে তাদের হচ্ছে এই ডিআর পর্যন্ত, ঠিক আছে। অনেকেরই এইচডব্লিউ নাকি বেশি হয়ে যায় বা চাপ চাপ হয়ে যায় বিষয়টা, ঠিক আছে। তাহলে ইংরেজি সাবজেক্ট হচ্ছে মেক সেন্টেন্সের আরেকটা পার্ট, সেটা ডিয়ার গেট থেকে শুরু করে ডিয়ার পর্যন্ত 10-12টা যে ওয়ার্ড রয়েছে সেগুলোর অর্থ সহ, তারপর হচ্ছে এই পাশে সেন্টেন্স গুলো আছে মেক সেন্টেন্স, এগুলো কমপ্লিট করব আমরা, ঠিক আছে। তো গণিতের ক্ষেত্রে যে পাশাপাশি যোগ করো, আমরা কিন্তু গতকাল হচ্ছে উপর নিচে এইভাবে যোগ করছি আমরা, যেমন 62 যোগ 35 এইভাবে যোগ করছি। তো আমরা আজকে হচ্ছে কি পাশাপাশি যোগ যে আছে বিষয়টা, এটা বাসায় নিজে থেকে একটু তোমরা চেষ্টা করবে যতটুকু পারো। এরপর হচ্ছে আমরা পরবর্তী ক্লাসে হচ্ছে ডিটেলস বা আরো কিভাবে করতে হয়, কিভাবে করলে সহজ হবে, এটা আমরা শিখব। মূলত পাশাপাশি থাকলে সেটাকে উপর নিচে করে লিখে রাফ করে তারপর অঙ্কটা করলে সবচেয়ে সহজ হয়। আবারও বলতেছি, আজকের ক্লাসটা বাসায় একটু সমস্যা থাকার জন্য, পারিবারিক সমস্যা থাকার জন্য হচ্ছে ক্লাসটা একটু শর্ট করতেছি। যারা অনেকে নতুন আছেন, যুক্ত হয়েছেন, বা গতকাল ভর্তি হয়েছেন বা আজকে ভর্তি হয়েছেন, তো ভাবতে পারেন যে শুরুতেই এত শর্ট ক্লাস। হ্যাঁ, তো ক্লাস মোটামুটি একটু লংই হয়। তো আজকে হচ্ছে শুধুমাত্র এইচডব্লিউ দেওয়ার মতো ক্লাস, ঠিক আছে। তো পাশাপাশি যোগ করো, এইটা হচ্ছে আমরা এখান থেকে যার যতগুলো সম্ভব আমরা একটু কমপ্লিট করবো। হ্যাঁ, মিনিমাম 15টা।
মিনিমাম 15টা অঙ্ক করব, অথবা কারোর পক্ষে যদি সম্ভব হয় একটু বেশি করব, ঠিক আছে? তাহলে আমরা 15 পর্যন্ত কমপ্লিট করব, এই পর্যন্ত কমপ্লিট করব। পাশাপাশি সংখ্যায় যোগ করো। যারা হচ্ছে ইংলিশ ভার্সনে রয়েছেন, তো তাদের জন্য 27 নাম্বার থেকে শুরু করে 30 পর্যন্ত আমরা নাম্বারগুলোকে ওয়ার্ডে যে রূপান্তর করতে হয় এটা আসলে শেষ করে ফেলবো শীটটা, ঠিক আছে? নাম্বারগুলোকে যে ওয়ার্ডে রূপান্তর করতে হয় এটা আমরা কি করব, শেষ করে ফেলবো টোটাল শীটটি, একদম রিভিশন দিয়ে ফেলবেন। গতকাল মনে হয় এগুলো আমরা কিছু দিয়েছি, বলছিলাম শেষ করে দেবো, তো এই পর্যন্ত হচ্ছে টোটাল শেষ করে রাখলে এরপর এটা হচ্ছে সবচেয়ে সহজ, রাইট ইন দ্য ডিজিট ফ্রম দ্য গিভেন রেঞ্জ। রেঞ্জ ক্রম অনুসারে হচ্ছে নাম্বার লিখতে হয়, যেমন প্রথমটা দেওয়া আছে খুবই একটা সহজ, যেমন 1 থেকে রেঞ্জ অনুসারে লেখা, ঠিক আছে? রাইট ডিজিট ফ্রম দ্য গিভেন রেঞ্জ। তো কি বলছে, রাইট দ্য ডিজিট রেঞ্জ বলছে 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত। তাহলে কি করছে, জাস্ট 1 থেকে 10 পর্যন্ত ক্রম অনুসারে লিখতে হবে। তারপর প্রশ্ন আসতে পারে 1 থেকে 20 আসতে পারে, 20 থেকে 30 আসতে পারে, বা 1 থেকে 30 পর্যন্ত আসতে পারে, ঠিক আছে? এই ধরনের প্রশ্নগুলো ভর্তি পরীক্ষায় বিগত বছরে আসছে, ঠিক আছে? তো আমরা এইগুলো একটু দেখার চেষ্টা করব। তো উপরেগুলো তো দেখবোই, পাশাপাশি হচ্ছে নতুন যে একটা টপিক থাকে এটার পরে আমরা এখান থেকেও কি কিছু অংশ করার চেষ্টা করব। এখান থেকে এই পাশে দুইটা, এগুলো তো খুবই সিম্পল, যে কেউ পারবে। এই পৃষ্ঠায় আরো বেশ কিছু আছে যাদের পক্ষে সম্ভব, এগুলো একদম বলতে গেলে একদম ওয়ানের বাচ্চারাও পারবে। হ্যাঁ, তোমরা তো দ্বিতীয় শ্রেণীতে পড়ো, 3 নাম্বারটা দেখবা, 4 দেখবা, 5 দেখবা, 6, 7, 8, 9, 10। এখন বলে স্যার অনেক বেশি হয়ে গেল, বেশি না, তোমরা হচ্ছে এখান থেকে টোটাল আমি 10টা দিছি, যে কোনো 5টা করবা, ঠিক আছে? 5টা কমপ্লিট করবা, 5টা কমপ্লিট করবা এসডিএফ হিসেবে। তো আজকে এই পর্যন্তই, খুবই সংক্ষিপ্ত ক্লাস, সবচেয়ে সংক্ষিপ্ত ক্লাস হচ্ছে আজকে, 10 মিনিট 10 মিনিটও হয়নি, 7-8 মিনিটের মতো জাস্ট এইচডব্লিউ গুলো দেওয়া। তবু আমি এটা হচ্ছে ক্লাস আপলোডের 10 থেকে 20 মিনিটের পর হচ্ছে আমরা এটা সুন্দর করে লিখে দেবো, হ্যাঁ, এইচডব্লিউটা খাতায়।